এটা একেবারে সুদক্ষ হাতে, প্রশিক্ষিত হাতে আপনার টার্গেট কিলিং ছাড়া তাহলে আর কি। যারা হাদিকে হত্যার চেষ্টা, আমি তো হত্যার চেষ্টা বলবো, এটা এই যারা সিসিটিভি ফুটেজটা দেখেছেন তাদের কাছে কি কি বলেছে মনে হয়েছে, এই সিসিটিভি ফুটেজ দেখে বিশ্লেষণ করার জন্য সিআইডি অনেক বড় এক্সপার্ট, ডিবি অথবা প্রাইম ইনভেস্টিগেশন টিমের কেউ, অথবা ফরেন্সিক বিশেষজ্ঞ, অথবা একেবারে নিরাপত্তা বিশ্লেষক, সোজা বাংলায় যে আর্মি অফিসার হওয়ার বোধহয় প্রয়োজন পড়ে না, মানে সে খুব খুব ওয়েল ট্রেন্ড কমান্ডো যারা, তাদের সেই টাইপের বিশেষজ্ঞ দরকার নেই, কারণ এটা কাজটা দেখলেই বোঝা যায় যে এটা কমান্ডো লেভেলের কাজ। মানে অন্তত আমরা সিনেমায় যা দেখি এটা তো পুরো সিনেমাটিক ব্যাপার, মানে ধাপে ধাপে কয়েকটা বিষয় আসে। প্রথমত কি, মানে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলার বড় ঘটনা ঘটে। বাংলাদেশে এখন এমন একটা ফ্যাক্টর, এমন একটা জায়গায় এখানে কারো কোনো চিহ্নিত শত্রু নেই যে বলবে যে শুধু আওয়ামী লীগের শত্রু আর আমরা সব ভাই ভাই, ব্যাপার কিন্তু সেখানে না। এখন কে কার শত্রু আর কে কার মিত্র বোঝা মুশকিল। সেই সময় এটা মোটামুটি যে ভিডিও ফুটেজ দেখছে বা ঘটনা প্রবাহ আমরা যারা বিশ্লেষণ করছি, এটা হাদিকে অন্য কোনো কারণে না, যে রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় সেন্সেশন তৈরি করে, অনেক সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় রাজনীতিতে, কোনো একটা পক্ষ কেউকে আঘাত করে নির্বাচনের সময়, অনেক প্রার্থী নিজেরা সিচুয়েশন তৈরি করে, এটা ব্যাপারটা নিশ্চিত তা না। এটা একেবারেই হাদিকে চিরতরে শেষ করার একটা মিশন। এইটা বোঝার জন্য সাধারণ সেন্স এবং চোখই যথেষ্ট। আপনারা যারা সিসিটিভি ফুটেজটা দেখেছেন, আমি আবার বলছি তাদের কাছে কি এইটা প্রথমে মনে হয়েছে নিশ্চিতভাবেই হাদিকে শেষ করার জন্য। তারপরের যে ধাপটা, এই ধাপটা হওয়ার জন্য কমান্ডো হওয়া লাগে না। দেখেন এই বাংলাদেশে বহু মানুষ হয়তো ধরেন যারা আমাদের বয়সী, তারা শৈশব বেলায় যখন এই বাংলাদেশে যাদের বৈধ অস্ত্র থাকে তারা যখন শিকার করতেন, শিকার যখন নিষিদ্ধ হয় দেখেছেন। তো এখন সিম্পল উদাহরণ দিয়ে বলি, একটা এই ঘরোয়া টাইপের শিকারী দেশের তারও একটা টার্গেটকে টার্গেট করার জন্য বহু সময় নিয়ে চেষ্টা করে, তারপরেও মানে এইসব ছোট পিস্তলের হাতে না, অন্য যেসব আগের দিনে আমরা বন্দুক দেখতাম সিনেমা, যেসব বন্দুক সেগুলো দিয়ে টার্গেট করতে বহু কাঠখড় পোড়াতে হয়। এখানে যে ঘটনাটা ঘটেছে, একদম রিক্সায় যাচ্ছে হাদি, মোটরসাইকেলে আসলো এবং চলন্ত জায়গা থেকে, এবং যেই পয়েন্টগুলো মানুষের শরীরে বলা হয়, যেমন আমাদের সঙ্গে মেজর আক্তার, তিনি সাবেক সামরিক কর্মকর্তা, তিনি বলছেন এটা কান টার্গেট করে যখন করা হয় মানুষকে মানে মেরে ফেলার জন্য, সেটা করাই হয় কান অথবা একেবারে হার্ট, এই দুইটা জায়গা থেকে চিহ্নিত করে যখন টার্গেট করা হয় হাদির ক্ষেত্রে ঠিক তাই করা হয়েছে। এবং এই লোকগুলো তারা নিরাপদ এই জায়গা থেকে পালিয়ে যেতে পেরেছে। এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পরে নানান দিক থেকে আলোচনা আসছে যে তার সাথেই এই কিলাররা কি ক্যাম্পিং এ ছিল কিনা। আচ্ছা, আগে সিসিটিভি ফুটেজের বিষয়টা যতটুকু বিশ্লেষণ হয়েছে আপনারা তো দেখছেন, তারপরে আমি বলি যে ইনকিলাব মঞ্চ মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার দুটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাকে খুব কাছে থেকে গুলি করা হয়েছে শুক্রবার জুমার নামাজের পর রাজধানী বিজয়নগরে। ঘটনার উল্লেখ করা হয়েছে 2:35 সবাই টাইম বলছে। ঘটনাস্থলে কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় 2:20 মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায়। 2:20 মিনিটে এর কয়েক সেকেন্ড পর একটি মোটরসাইকেলকে সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। এরপর আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অন্য আরেকটি সিসি ফুটেজে দেখা যায় একটি ব্যাটারি চালিত রিকশায় করে যাচ্ছিলেন হাদি। এ সময় ওই অটো রিকশাটির পিছনে একটি মোটরসাইকেল রিকশাটির ডান পাশ ঘেঁষে, মানে দেখেন একেবারে রিকশার ডান পাশে জায়গা নিয়েছে মোটরসাইকেলটা, ঘেঁষে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হাদির মাথায়, কানের নিচে এবং পায়ে আঘাতের চিহ্ন হচ্ছে। পায়েরটা ধারণা করা হচ্ছে তিনি পরে রিকশা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। হাদিকে সবশেষ তার একটা প্রাথমিক অপারেশন শেষে ঢাকা মেডিকেল হসপিটাল থেকে এভার কেয়ার হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছিল। আমরা যখন এই খবর পৌঁছে হয়ে গেছে ঘটনা, বর্তমানে ঘটনাস্থল রশি দিয়ে ঘিরে রেখেছে র্যাব পুলিশও, ডিবি আইনশৃঙ্খলা পরিস্থিতি। তারপর যে তথ্যগুলো উঠে আসছে সেই তথ্যগুলো আরো সাংঘাতিক। যে পুলিশের সিসিটিভি ফুটেজ ও হাদির জনসংযোগ টিমের ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে আজ শুক্রবার 12 ডিসেম্বর বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় ওসমান হাদির জনসংযোগে মাস্ক পরা অবস্থায় অংশ নিয়েছিলেন। দ্য ডিসেন্ট তাদের অনুসন্ধানের তথ্য জানিয়েছে। দ্য ডিসেন্টের অনুসন্ধান বলছে গুলিকারী দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। জনসংযোগে অংশ নেয়া
ওই দুই ব্যক্তির পোশাক হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে হুবহু মিলে গেছে। মানে সিসিটিভি ফুটেজে যে দুজনকে দেখা যাচ্ছে এবং জনসংযোগে দুইজন ছিল ড্রেস আপ, সেম ড্রেস আপ। এবার তাহলে বলেন যে এইভাবে যদি টার্গেট কোন কিলিং মিশন নেমে থাকে যে বাংলাদেশের নির্বাচনী প্রার্থীদের এভাবে করবে, তাহলে সিচুয়েশন কি ইঙ্গিত করে, কোন দিকে যাচ্ছে? মানে এটা এটা আপনারা জানেন নিশ্চয়ই, বা সারা দেশের মানুষ জেনে গেছে, এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দল সবগুলো তারা বিক্ষোভে ফেটে পড়েছে। বাংলাদেশের জামাত ইসলামী, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং গণ অধিকার পরিষদ, অন্যান্য অর্গানাইজেশন গুলো। এবং সন্ধ্যার পরপরই ঢাকায় বিশাল মিছিল হয়েছে, বেশ বড় মিছিল। সেই মিছিল থেকে হাদির উপরে এই ধরনের হামলা, এবং এটা শঙ্কা জানানো হচ্ছে যে এই যে নির্বাচন তফসিল ঘোষণা হলো তার 24 ঘন্টা না যেতেই একজন এভাবে আক্রান্ত হলেন, এবং সেটা যদি পেশাদার গ্রুপ করে থাকে, যে তিনটে বিষয় আপনাদেরকে শুরুতে বলেছি। এক হচ্ছে আদিকে চিরতরে শেষ করার জন্য, নাম্বার 2 হচ্ছে টার্গেটটা এমন ভাবে করা হয়েছে যে সেটা কি সহজেই প্রশ্ন ওঠে কিনা যে এটা পেশাদার ছাড়া সম্ভব না, এবং দিনে দুপুরে রাজধানীর প্রাণ কেন্দ্র একদম বিজয়নগরের মেইন রোডে এই ঘটনা। শুক্রবার দিন যে টাইমটা আপনারা খেয়াল করে দেখবেন, 2টা 10, 20, 30 এই সময় পর্যন্ত নামাজ পড়া মানুষ তখনও সবাই ঘরে ফিরে যায় না। তখন অসংখ্য মসজিদের সামনে রাস্তাঘাটে মুসল্লিরা তারা অপেক্ষা করেন, তারা গল্প করেন, এবং রাস্তাঘাটে মানুষজন থাকে। হাদিও একটা নামাজের পরপরই তিনি আরেকটা জনসংযোগের জন্য যাচ্ছিলেন। সেই সময়ে এই ভয়ঙ্কর ঘটনা খুব সহজভাবে হিসাব করার কি পারিবারিক প্রসঙ্গ উঠছে। এটা কি টার্গেট? যে হাদি ব্যক্তিগতভাবে টার্গেট, যে মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে, এটা তো কেউ অত সহজে মিলাতে চায় না। এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা, সে তো ওই লেভেলের, যে মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ করার মতন প্রার্থী হয়ে গেছেন। এটা কি কেউ সহজে মনে করা শুরু করেছিল যে তিনি মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ করে ফেলতে পারছেন? কারণ ঢাকা আটে মির্জা আব্বাস তার সেই আজ থেকে না, তার সে ওইখানকার একেবারে স্থায়ী বাসিন্দা, তার জন্ম, বেড়ে ওঠা, তার পুরো মানে ওখানকার বলতে পারেন যে যারা আদি মানুষজন, ভাসমান আমাদের মতন মানুষজন ছাড়া, তারা সবার সাথে সবাই মির্জা আব্বাস তার একটা রিলেশন আছে। ওই এলাকা বলাই হয় যে ওখানে মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী হইতে হলে আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরী এরকম হইতে হবে, সাবের হোসেন চৌধুরী প্রতিদ্বন্দ্বী হইতে হলে বিএনপি মির্জা আব্বাস হইতে হবে। এর বাইরে ওখানে ঠিক জমে ওঠে না। তো সেই জায়গায় তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত লোকই হাদিকে গুলি করেছে। তফসিল ঘোষণার পর এরকম একটা ঘটনা ঘটিয়ে, রাজধানীর ভেতরে ঘটিয়ে কোন একটা বড় রকম সিচুয়েশন তৈরি করার ইঙ্গিত দেয়া, যে রাজধানীর মধ্যে এরকম একটা ঘটনা ঘটে ফেলে, হাদি যেহেতু আলোচিত লোক, সেরকম একটা কিছুর ইঙ্গিত করে কিনা, মানে সামনে আরো বড় খারাপ কিছুর ইঙ্গিত করে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।